বন্ধুরা, আজ তোমাদের একঘেয়ে সজনে ডাঁটা আলু ঝিঙের তরকারি একঘেয়ে না খেয়ে আমি একটা অনন্য পদ আমি দেখাবো সজনে ডাঁটা ঝিঙে আলু দিয়ে। সজনে ডাঁটা আলুর ঝিঙের এই পদটার জন্য আমি পরিমাণ মতো 3 ভাগ তিল, সাদা তিল আর 1 ভাগ পোস্ত আমি ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখার পরে আধ ঘন্টা আমি ভিজিয়ে রাখবো। এবার যখন বাটবো ওই জলটা ফেলে দিয়ে তারপর বাটবো, কারণ এক একটা তিল একটু তেতো থাকতে পারে, সেই জন্য আমি প্রথম জলটা ফেলে তারপর আমি বেটে নেব। দেখো, তিল পোস্তের জন্য আমি ঠিক এইভাবে ছোট ছোট করে আলুটা কেটে ভিজিয়ে রেখেছি, আর রেখেছি সজনে ডাঁটা এরকম কেটে ছাড়িয়ে রেখেছি খোসাগুলো, আর ঝিঙে কেটে রেখেছি। বেশিরভাগ তিল আর পোস্ত আমি ভিজিয়ে রেখেছি আধ ঘন্টা। এবার এর মধ্যে 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে আমি এটা সুন্দর করে পেস্ট করে নেব। তিল পোস্তর জন্য প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। অল্প নুন হলুদ দিয়ে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। দেখো, আলুগুলো আমি সুন্দর করে ভেজে নিলাম, যাতে আমার 80% আলুগুলো এই যে সেদ্ধ হয়ে গেছে। আমি 8 মিনিট ভেজে নিয়েছি, এবার এগুলো আমি নামিয়ে নেব। দেখো, আলু ভেজে তুলে রাখার পরে আমি যে তেল ছিল আমি সেই তেলেই শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দিলাম। এবার ফোড়নটা ভাজা গন্ধ বেরোলে আর শুকনো লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি কেটে রাখা দেখো সজনে ডাঁটাগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। আমি অল্প একটু নুন দিয়ে সজনে ডাঁটাটা ভেজে নিচ্ছি। সজনে ডাঁটাটা ভালো করে ভাজা হলে তারপরে আমি ঝিঙেটা দেবো। সজনে ডাঁটাগুলো আমার ভাজা হয়ে গেছে হালকা, এরপর আমি কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু এখন কোনো নুন দেবো না, আগে যা দিয়েছি আলুতে আমার নুন দেওয়া আছে অল্প, আমি পরে নুনটা দেবো। আরও 1.5-2 মিনিট আমি আঁচে ভেজে নেওয়ার পরে আমি আলুটা দেবো। দেখো, হালকা ভাজা হতেই ঝিঙে সজনে ডাঁটা আমি কিন্তু তিল বাটাটা দিয়ে দিয়েছি। তিল বাটার সাথে আমার অল্প পোস্ত আছে আর 4টে কাঁচা লঙ্কা আছে। তোমরা ঝাল তোমাদের মতো নেবে। তিলটা কিন্তু আমি যে খুব ভাজা ভাজা হবে তা নয়, তাহলে তিলের স্বাদটা ভালো লাগবে না। আমি এরপর একটু বেশি কিন্তু ভাজলাম না, 1-1.5 মিনিট নেড়ে আমি ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম। দেখো, আমি এটা ঢাকা দিয়ে দিলাম। দেখো, আমি ঢাকা খুলে 1.5 মিনিট ভেজে নিয়েছি। এবার আমি জল দেবো, তবে জলটা কিন্তু বেশি নয়, জাস্ট দেখো মিষ্টি ধোয়া জলটাই আমি দিয়ে দিলাম, আর একটু নুন দিয়ে দিলাম। আমি অল্প একটু চিনি দিলাম আর গোটা কাঁচা লঙ্কা ভেঙে দিলাম। দেখো, সজনে ডাঁটা আলু তিল পোস্ত আমার হয়ে গেছে। আমি একটু কাঁচা তেল ছড়িয়ে গ্যাস অফ করে দেবো।